তখনকার তাম্রলিপ্ত সরকার অর্থাৎ ব্রিটিশ আমলে কি করেছিল, আমাদের এই দেশ স্বাধীন করার জন্য বুকে গুলি খেয়েছিল। একটা নয়, দুটা নয়, তিনটে চারটে করে 7টা গুলি খেয়েছিল। বুঝতে পেরেছো? তোমরা আসছো, কোনো কথাই শোনো না, মন দিয়ে শোনো। কারণ আজকে আমরা যে স্কুলে পড়ছি বা মিড ডে মিল খাচ্ছি, জামা কাপড়, জুতো, বই সব কিন্তু একটা সময় হাতের নাগালে কিছুই ছিল না। আগে তো মেয়েদের পড়াশোনাই করতে দিত না, গ্রাম পাড়ার লোক, বাড়ির লোকেরা কি করতো, 10-12 বছর হলেই 80-90 বছরের বুড়োর সাথে বিয়ে দিয়ে দিত। আর 2-5 বছর পরে বুড়ো যখন মারা যেত, 12-13 বছরের মেয়েটা কি হতো, বিধবা। সাদা শাড়ি পরে কি করতো, ঘুরে বেড়াতো। মাছ, মাংস, ডিম কোনো কিছুই খেতে পেত না, কোনো কিছুই খেতে পেত না। আর জীবনকাল তাকে কি করতে হতো, নিরামিষ আর উপোস পালন করতে হতো। আজকাল দেখো, তোমরা সব কিছুতেই স্বাধীন, শুধু ছেলে নয়, মেয়েরাও স্বাধীন। মেয়েরা দেখো কত দূর পৌঁছল। আমাদের দেশের রাষ্ট্রপতিও মহিলা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও মহিলা, তাই তো? আবার মহাকাশে চাঁদেও পাড়ি দিয়েছে কে, মহিলা। প্রধানমন্ত্রীও কিন্তু ছিলেন মহিলা। কে ছিলেন? ইন্দিরা গান্ধী। তাহলে ভাবো, মেয়েদেরা আর পিছিয়ে নেই। সেই আজকের থেকে কয়েক বছর আগে আমাদের এই ব্লকের নাম, যার নামে সেই শহীদ মাতঙ্গিনী হাজরা কি করেছিলেন, আমাদের দেশ স্বাধীন করার জন্য বুকে গুলিতে। ঠিক আজকের দিনে কারা, ওই আব্দুল জব্বার, রফিক, সালাম, এরা গুলি খেয়েছে। কিসের জন্য? না, নিজের মাতৃভাষা অর্থাৎ দেশের ভাষা, দেশ গ্রামের নয়, ব্লকের নয়, বা একটা জেলার জন্য নয়, পুরো একটা দেশের ভাষাটা বাংলা ভাষা হবে। আমরা জন্মের পর কার মুখের ভাষা শুনতে পাই? করে কাঁদছি, মা দৌড়ে এসে মুখের দুধ পান করানো। কি জন্য? তুমি কি বলতে পারো মা আমায় খিদে পেয়েছে? যখন এইটুকু ছোট্ট শিশু মায়ের পেট থেকে সেই সদ্যজাত হয়েছ, মা তোমার কিন্তু ভাষা বোঝে, তাই তো? আমরা কথা বলতে পারি 1.5-2-3 বছর বয়সে, তাই তো? ঠিক মতো তাও কথা বলতে পারি না। তো মোদের গরব, মোদের ভাষা, আমরি বাংলা ভাষা। আমরা যেখানেই যাই না কেন, অন্য যে কোনো ভাষায় কথা বলি না কেন, চাকরি বাকরি যাই করি না কেন, অন্যান্য ভাষায় সারাদিন অন্য ভাষায় কথা বললেও বড় বড় যখন তোমরাও চাকরি করতে পাবে, তোমাদেরকেও কিন্তু অন্য ভাষায় কথা বলতে হবে, লিখতে হবে। কিন্তু আমাদের নিজের মায়ের পেট থেকে নয়, মানে বড় হওয়ার পর থেকে যে ভাষা আমরা শিখেছি, সেই ভাষাই হচ্ছে কি আমাদের মাতৃভাষা, তাই তো? আজ থেকে যদি তোমাকে 20-30 বছর বয়সেও পরে যদি বলা হয়, ধরো তুমি তখন চাকরি করছো, তখন তোমাকে যদি বলা হয় তোমার নাম কি, তুমি বাংলায় বলবে কি, আমার নাম এই।